লিঙ্গ ছোট হয়ে যাওয়ার কারণ কি? আপনার কমেন্টে এই ধরনের বিভিন্ন রকমের বিষয় জানতে চান, ঠিক একই রকম আজকেই আপনারা একজন জানতে চেয়েছেন, এবং আলটিমেটলি এই যে ভিডিওটি বা এটার উপরে আমরা ভিডিও তৈরি করব সেটা আগেই আমরা ঠিক করে রেখেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টের মাধ্যমে জানতে চান লিঙ্গ আসলে কি অনেক সময় ছোট হয়ে যায় কিনা, আসলে এটা কী ধরনের সমস্যা বা এর সমাধান কী সেটাই বলার জন্য আমি আছি। লিঙ্গ আসলে ছোট হয়ে যায়, এটা যে একটা চিন্তা হয়, এটা অনেক সময় মানুষের ভিতরে দুশ্চিন্তা বা অ্যাংজাইটি তৈরি হয়। বিষয়টি আসলে আরেকটু পরিষ্কার করি। হয়তোবা হ্যাঁ, লিঙ্গ ছোট হওয়ার প্রবণতা বা একটু ছোট ভাব হতে পারে, কিন্তু এর সম্ভাব্য কিছু কিছু কারণ থাকে, যেমন বয়স বাড়ার সাথে সাথে টিস্যুগুলোর পরিবর্তন হয়, এটা একটা কারণ হতে পারে। ওজন বৃদ্ধি, অনেকের ওজনটা হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, অনেক সময় পেটের চর্বির কারণে অনেকের লিঙ্গ ছোট দেখা যায়। হরমোনের কমে যাওয়ার কারণে অনেক সময় হয়, অনেক সময় টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এর প্রভাবটা কিন্তু পড়ে। কিছু কিছু রোগ আছে, যেমন ডায়াবেটিসের কথা আপনারা জানেন, ডায়াবেটিসের ক্ষেত্রে তার ব্লাড সুগারের সাথে সংশ্লিষ্ট, সেটা যদি অনেক দিন ধরে থাকে এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে এবং এর সাথে ওই ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা অ্যাড করে, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আমরা বলি রক্তনালীতে অনেক সময় সমস্যা তৈরি হয়, এই কারণে হয়তোবা লিঙ্গ ছোট হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে সমাধানের যে জায়গা সেটা হলো, প্রথমত আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন, আপনারা হয়তোবা রাতের বেলা ঘুমান না, দিনের বেলা ঘুমাচ্ছেন, খাওয়া দাওয়া ঠিক নেই, গোসল সব কিছু ঠিক নেই, কমিউনিকেশনটা অন্যের সাথে যোগাযোগ করছেন না, এটা নিয়ে বারবার দুশ্চিন্তা করছেন, এটা কমাতে হবে এবং দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক বলতে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি ডার্মাটোলজিস্ট, আপনি ইউরোলজিস্ট, আপনি গাইনোকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, যারা আপনার সমস্যাটা যদি আপনার আসলেই শারীরিক থাকে। কিন্তু সমস্যাটা যদি মানসিক থাকে, যে অর্থাৎ আমি কোনো অপরাধ করেছিলাম, আমি হয়তোবা হস্তমৈথুন অথবা আমি এমন কিছু খারাপ করেছি যেটা অপরাধবোধ হচ্ছে এবং এর মাধ্যমে হয়তোবা আমার দুশ্চিন্তায় থাকি এবং এটা নিয়েই সবসময় ভাবি, তাহলে আপনার এই সমস্যার জন্য দরকার হবে একজন ক্লিনিক্যাল অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা সেক্স থেরাপিস্ট, তাদের কাছ থেকে আপনার সমস্যার কারণ এবং এর সমাধান কী সেটা বোঝা, সাথে সাথে আপনার অতিরিক্ত দুশ্চিন্তা বা আপনার অন্যান্য চিন্তা সেটা কমানোর উপরে আপনাকে চিকিৎসা নিতে হবে এবং সেটি কাউন্সিলিংয়ের মাধ্যমে, যেটা ওষুধ ছাড়া চিকিৎসা। সো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। অবশ্যই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।